বাইরে গেল, ফোনটা রাখি গেল। আহা, ময়লা। কখন জানি আসে স্যার? টাকা টাকাটাকে মেরে দিব না, থাক, উপরে তো একজন আছে, কেউ না দেখলে আল্লাহ তো দেখতেছে। না, টাকা মারা যাবে না, রেখে দিই। স্যার, টাকা স্যার টেবিলে রাখি। বুঝতে পাবেন তো, কথা আছে না? দরকার নেই আমাদের টাকা। আর খুশি আমাকে যা দেবেন তাই। এই যা স্যার মনে চলে আসে। কেমন আছো? কি অবস্থা তোমার? সবকিছু ঠিকঠাক আছে? পরিষ্কার করে। সালাম আলাইকুম স্যার। জি স্যার, সবকিছু ঠিক আছে স্যার, একদম আমি ভালোভাবে স্যার পরিষ্কার করে রেখেছি। হ্যাঁ ঠিক আছে। ভালো পরিষ্কার হয়েছে। জি স্যার, কিছু লাগবে স্যার আপনার? ধন্যবাদ স্যার। বাহ, তাহলে আমার ধারণা ঠিক। আমি একটা মনের মতো ছেলে পেয়েছি। এরকম বিশেষ ছেলে আমার দরকার, যে কিনা আমার সম্পূর্ণ অফিসটাকে দেখে রাখতে পারবে। ওকে তো অবশ্যই পুরস্কার ওকে তো অবশ্যই পুরস্কৃত করা উচিত। হাবিব, হ্যাঁ এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে ডেকেছেন স্যার? স্যার আমি রুম পরিষ্কার করার সময় স্যার এখানে পেয়েছি স্যার। কিন্তু তারপর তো নিতে পারতে। আমি তো ছিলাম না এখানে, আর তো কেউ ছিল না। আমি তো জানতামই না টাকা এখানে আছে। নিতে পারতে তো, নিলে না কেন? আসলে হয় জানো কি, তোমার মতো একটা ছেলে পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার। আর সে ভাগ্যটা আমার হয়েছে। আমি তোমার মতো একজন আমার দেখাশোনার দায়িত্বের একজন লোক পেয়েছি। ধন্যবাদ তোমাকে। আমি খুশি হয়ে তোমাকে এই টাকাটা দিলাম। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করার জন্য টাকাটা এখানে রেখেছিলাম। তুমি পরীক্ষা পাস করেছো, এই জন্য তোমাকে আমি 500 টাকা দিচ্ছি না। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে স্যার।